নাট্যকলায় 5 দিন ছিলাম, ওখানে মাস্টারি করছি। যারা নাট্যকলা বিভাগে পড়ে তাদেরকে আমি স্যার ছিলাম। ওয়াও! সংযাত্রার একজন গুণী অভিনেতা হচ্ছে তিনি। আরেকটা বড় কথা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির হচ্ছে গ্যালারিতে তাদের ছবি আছে বিদ্যমান। কাকা, এটা কি আপনি জানেন? আমার হেলায় হেলায় দিন বয়ে যায় সহমনে খি রে নীলে বসবো সাধুর মেলে। আমি তো আপনার বিয়াই না গো। আরে আমার এক পোলা বিয়া করার নাকি, এই জন্য আমি ঘুরতাছি। পোলা বিয়া করাবেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো কথা। তো আমারও একটা মেয়ে আছে ডাঙ্গর, একটা না দুইটা মেয়ে, ছোট মেয়ে। তো ওটা আগে বিয়ে দিমু না বড়টাই বিয়ে দিমু? তাইলে কেমনে কি ভাই কি এটা কন? আরে কি ভাই, কি খালি দিলেই হয়? আমরা যৌতুক পাতি নিম না তো, মাগনাই বিয়া করা, পোলা বিয়া করামু। আমার পোলা হলো ভালো শিক্ষিত, বুঝলেন না? না শিক্ষিত পোলা? হাই হাই, মানে টাকা পয়সাও নেবেন না? আরে না, আরে বিয়াই কোন তাইলে? আচ্ছা মা শেফালি, আজকে আমরা কথা বলবো একজন গুণী মানুষের সাথে, যিনি কিনা একাধারে মৃৎশিল্পী, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী। আর আরেকটা কথা, এই মানুষটা লুকোনো ডায়মন্ড। এই দেশ তার ব্যাপারে জানে না, এই পৃথিবী তার ব্যাপারে জানে না। শিল্পকলা থেকে বড় বড় জায়গা থেকে তার খোঁজ করতে আসে, তাকে নিয়ে যায় সেখানে, সে সেখানে অভিনয় করে, পারফর্ম করে, তারপরে আবার চলে আসে। কেউই খোঁজ রাখে না। মাঝে মাঝে কিছু সাংবাদিক আসে, তার সাথে কথা বলে, আরও অনেক কিছুই হয়, সেটা আমরা তার মুখ থেকেই শুনব। আজকে আমরা তার সাথে কথা বলবো, দেখি সেই গুণী মানুষটার ভেতরে কি কি গুণ আছে, সেই জিনিসটাই আজকে আমরা শুনবো তারই মুখে। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। চলুন তাহলে। আমি এতক্ষণ যার কথা বলছিলাম সে এখন আমার কাছে বসে আছে, তার মুখেই শুনবো তার পরিচয় এবং বাকি গল্প। তাহলে শুরু করি। কাকা, কেমন আছেন? ভালো আছি। আপনার পরিচয়টা যদি দিতেন। আমি হরিদাস পাল। হরিদাস পাল, বাহ, নামটা সুন্দর। এই জায়গাটার নাম কি? গ্রামটার নাম? উত্তর বেদ্রবা। উত্তর বেদ্রবা, পালপাড়া। আচ্ছা। উপজেলা কালীহাতি, টাঙ্গাইল জেলা। আচ্ছা। তো যে কথাটা, আমি তো অনেক কথাই বললাম ক্যামেরার সামনে, এখন তো মানুষ সেটা দেখবে যে আমি কি বললাম সেটার সাথে মিল পাওয়া যায় কিনা। কিন্তু এটা সত্যি কথা যে আপনাদের ভেতরে যে গুণ আছে সেটা কিন্তু ধরতে গেলে আমাদের পাড়ার বাইরে খুব একটা মানুষ জানে না। হয়তো পাড়ার মানুষও সেটা ভালো করে উপলব্ধি করতে পারে না যে আপনারা কি কি আয়ত্ত করেছেন, কি কি পারেন, কি কি জানেন। করতে গেলে অনেকে আরো টিটকারি করে, এর দ্বারা সম্ভব না, কাজ ভালো না, কণ্ঠ নাই, অনেক কিছু বলে আর কি। বলে কণ্ঠ ভালো না। অভিনয় নিয়ে কেউ কোনোদিন কটু কথা বলছে? অভিনয় নিয়েও বলছে, তারপর আমরা অভিনয় খুব ভালো করছি। ঢাকায় গেছি, আমরা শিল্পকলায় গেছি, বাংলা একাডেমি, মুক্তিযোদ্ধা জাদুঘর, তো অনেক জায়গায় গেছি, ঢাকার অনেক জায়গায় গেছি। আমি ওই নাট্যকলায় 5 দিন ছিলাম, ওখানে মাস্টারি করছি। যারা নাট্যকলা বিভাগে পড়ে তাদেরকে আমি স্যার ছিলাম। ওয়াও! আমি একটা কথা বলতে চাই। আমি যেহেতু শুরুতেই বলেছিলাম যে সে একজন অভিনেতা, হ্যাঁ সে একজন অভিনেতা। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সংযাত্রা, যেটা কিনা সেই প্রাচীন অনেক আগের থেকে সেটা আমাদের চলে এসেছে এই গ্রাম বাংলায়, আমরা যেটার সাথে পরিচিত, সেই সংযাত্রার একজন গুণী অভিনেতা হচ্ছে তিনি। তো ঠিক এর কারণেই শিল্পকলা বাংলা একাডেমি থেকে তার ডাক পড়ে। আর অনেক জায়গায় উনি গিয়েছেন, সে কথাও শুনবো। আর তারপর যে শিল্পকলার থেকে ডাকে, বাংলা একাডেমি থেকে ডাকে, তারপর কোথায় কোথায়? তারপর ওই ভার্সিটি থেকে গেছিলাম, ভার্সিটি 5 দিন ছিলাম। ভার্সিটি, ঢাকা ভার্সিটি? ঢাকা ভার্সিটি ছিলাম, আর ওখানকার পদকও দিয়েছে ভার্সিটি থেকে। ভার্সিটির পদকও আছে? হ্যাঁ, ভার্সিটির পদক। আচ্ছা, আমরা দেখবো কিন্তু সেটা কথার এক পর্যায়ে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন? হ্যাঁ গেছি, অনেকবার গেছি। অনেকবার? হ্যাঁ, কলা ভবন, তারপরে এলো ওই মাঠের ওইখানে, ওখানে ওই মঞ্চে অভিনয় করেছেন? হ্যাঁ, মঞ্চে অভিনয় করেছি। বাহ! তো কতবার যাওয়া হয়েছে জাহাঙ্গীরনগর? ওখানে জাহাঙ্গীরনগর তাও 10 বার গেছি। 10 বার? হ্যাঁ, ওই আফসার স্যার ছিল, ওই স্যার আমাকে নিয়েছে। হ্যাঁ, মানে শিল্পকলা, কলা মানে ভার্সিটির কলা বিভাগের। হ্যাঁ। আচ্ছা, বাহ, শুনে খুব ভালো লাগলো। মানে আপনারা দল নিয়ে যেতেন? হ্যাঁ, দল নিয়ে যেতাম আমরা। ওই যে 12 জনের এক দল ছিল, ওই সবাই মিলে যেতাম। আর মাঝে মাঝে আপনারা সেখানকার স্টুডেন্টদেরকে শিক্ষাও প্রদান করতেন?
হ্যাঁ, আমরা গ্রাম্য কালচার যা জানতাম তার শিক্ষা দিতাম আর কি। হ্যাঁ, তো এটা তো অবাক করে বিষয়। আমি বলতে চাই যে সংযাত্রার যে আপনারা অ্যাক্টিং যে অভিনয়টা করেন, হ্যাঁ। যে আপনারা একদম ৩-৪ ঘন্টা অ্যাক্টিং করতেছেন, একদম পুরো উদ্যম ভাবে, মানে একদম এনার্জেটিক ভাবে অ্যাক্টিং করতেছেন। তো আমার কথা, স্ক্রিপ্ট আছে না, এটা লেখে না কি যে কিভাবে কি কিসের কোন ডায়লগের পর কোন ডায়লগ কে দেবে, এটা কি লেখা থাকে? এটা লেখা থাকে না, এটা একটা গল্প তৈরি কইরা ওইটা আমরা ওইখানে বলি আর কি, একজনের কথার উপলব্ধিতে আরেকজনের উত্তর দিই আমরা। মানে স্ক্রিপ্ট থাকে না, স্ক্রিপ্ট থাকে না, ওটা খালি ঘটনা থাকে আমাদের কাছে। ঘটনা। আমি মা হলাম, তুই বাবা, তুই মা ওই, তুই হইলো তা ওই, এরকম ঘটনা থাকে। তারপর আমরা যার যার কথার উত্তর দিই আর কি, যে যা বলতে পারি, যারে যা কিছু বলে হাসাইতে পারি, অভিনয় করতে পারি, এইভাবে আমরা অভিনয় করি। মানে কোনো স্ক্রিপ্ট থাকে না, জাস্ট বলবে যে এই ঘটনাটা, এই ঘটনা একটা নাম বলে দেবে আপনাকে, একটা হ্যাঁ। কি নাম থাকে সঙ্গে নাম এই বলে দেবে, মাওই বাড়ির পুতুরা, তারপরে মাওই বাড়ির পুতুরা। হ্যাঁ, এক ভাইয়ের দুই বউয়ের এক জামাই, তারপর এইগুলা বিভিন্ন থাকে আর কি। মানে একটা হাসির কৌতুক, মানুষকে হাসানোর জন্য যেটা হয় আর কি। হ্যাঁ। তো আমার কথা অবাক করা বিষয় যে যেখানে কিনা থিয়েটারে যে অ্যাক্টিং করে, স্ক্রিপ্ট তৈরি থাকে, মাসের পর মাস আমরা সেখানে অ্যাক্টিং করতে হয় আমাদেরকে, তারপরে একটা নাটক তোলা হয়। কিন্তু আপনাদের বেলায় কোনো স্ক্রিপ্ট থাকে না, কিচ্ছু থাকে না, মা বাবা চরিত্রগুলো জাস্ট বিন্যাস করে দিল, ভাগ করে দিল, আপনারা সেখানে ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিং করতেছেন। এগুলো মানে এটা কিভাবে সম্ভব? মানে এটা আমি এটা সেটা জানতে সম্ভব, চাই। আমরা পূর্বে ওই আমাদের মুরব্বিদের দেখেছি, তারা করতো, ওই দেখে দেখে আমরা শিখছি। এখন আর ওই স্ক্রিপ্ট লেখা লাগে না, ওইটা আমরা খালি ওই ঘটনাটা বইলা দিলে আমরা বলতে পারি যাই। আচ্ছা, তাহলে আমি একটা বলি যে হয়তো আপনার সংকোচ হইতেছে, আমি সবাইকে বলতে চাই আমি কিন্তু এই গ্রামের ছেলে, আর কাকা আমার ছোটবেলার থেকে চিনি। যেহেতু আমরা একটু প্রফেশনালি করতে চেয়েছিলাম যে একটু শুদ্ধ ভাষায় বলি না, এখন আমি আমার আঞ্চলিক ভাষায় কাকার সাথে কথা বলবো, যাতে কাকাকে আমরা আরো ইজি করতে পারি। কারণ আমরা অনেক মজাদার জিনিস আছে কাকার ভেতরে, আমরা গান শুনবো, আমরা অভিনয় দেখবো, তারপরে আরো কথা বলবো, তার পদক দেখবো। আরেকটা বড় কথা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির হচ্ছে গ্যালারিতে তাদের ছবি আছে বিদ্যমান। কাকা, এটা কি আপনি জানেন? না, এটা আমি জানি, এটা তোমার মুখে আমি শুনেছি। আমার মুখে শুনছেন, তাই না? হ্যাঁ। তো আমার মুখে শুনছেন যে কথা। তো আমি কিন্তু থিয়েটার করে যখন আমি বাইরের সময়, তখন মনে করেন ওই গ্যালারির ওই জায়গায় একদিন আসার সময় আপনাকে ছবি আমি দেখলাম। তারপরে বললাম যে চেনা চেনা লাগে। তারপরে দেখার পর আমি ছবিও তুলছি, ছবি দিলে সিদ্দিক আকারে দেখাইছি, আপনারে দেখাইছি, তারপরে হইলো গিয়া যারা যারা রিলেটেড আছে। আমি খুব মানে গর্ব হয়েছিল যে আমরা টাঙ্গাইল জেলার এত বড় একটা জিনিস, মানে আপনাদের স্থান পাইছে হচ্ছে শিল্পকলায়। কিন্তু আমরা অনেকেই জানি না, পাড়ার অনেকেই বুঝি না, অনেকে আমরা এটা নিয়ে মজা করি, টিটকিরি করি। মানে এটা অবাক করা বিষয়। আমি খুব আমি গর্বিত যে আপনাদের স্থান হয়েছে শিল্পকলার ওই গ্যালারিতে, আপনাদের ছবি। আমার 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 মনে, আমি যতটা জানি, হয়তো ভুলও বলতে পারি, একটা জেলার থেকে একটা ছবি হয়তো গিয়েছে টাঙ্গাইল জেলার থেকে, মানে ওখানে লাগানো আছে, সেটা আপনাদের ছবি। তো এটা হচ্ছে কথা। তো এখন আমরা সেই প্রসঙ্গে ফিরে আসি, সংযাত্রা। হ্যাঁ, আমরা যদি কথা বলতে নেই আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ঠিক আছে? আমরা কথাটা ঘন্টার পর ঘন্টা দিব না, কিন্তু আমরা সেই সংযাত্রার ব্যাপারটা নিয়ে বলবো। যে কোনো স্ক্রিপ্ট থাকে না, আপনারা এক অভিনয় করছেন ঘন্টার পর ঘন্টা। এমনও শোনা গিয়েছে যে 7 গ্রামের মানুষ ভিড় করছে, তাই না? 7 গ্রামের মানুষ ভিড় করছে, ভিড় করে আসছে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। এমন হয়েছে যে আপনারা শো চালাইতে পারেন নাই ঠিক মতো। হ্যাঁ, আমরা এক জায়গায় ওই টাঙ্গাইল এক গ্রামে গেছিলাম, আমাদের পূজার মধ্যে গেছিলেন। 5টা পূজা ছিল, 5টা পূজার মধ্যে অনেক লোক জমছে, কিন্তু আমাদের সঙ্গের কথা শুই না, সব লোক আমাদের এক জায়গায় চলে আসছে। পরে এই লোকের ভিড় দেখে ওই পুলিশে আমার ওইখানে প্রোগ্রাম করতে দেয় না, যে এখানে গন্ডগোল হবে, আপনার এই প্রোগ্রামটা বাদ দেন। আর আমাদের অনেক কিছু বলছে যে আপনাদের এই যে এটা করেন লাইসেন্স কো, এই সেই বলছে। মানে আপনাদের লাইসেন্সও চাইছে? হ্যাঁ, লাইসেন্স চাইছে পুলিশে লাইসেন্স চাইছে। হ্যাঁ, যে আপনারা একটা অভিনয় করতেছেন, সংযাত্রা সং করতেছেন, আর সে লাইসেন্স চাইছে। হ্যাঁ, আমরা বলছি যে না, আমাদের তো নাইছি না, এটা আমরা গ্রাম্য কালচার, গ্রামে আমরা করি, আমাদের আত্মীয় বাড়ি, এই জন্য আমরা এসেছি এখানে। আপনি বলেন নাই যে ঐতিহ্য এটা আমাদের? হ্যাঁ, আমাদের ঐতিহ্য বলছি। সে পুলিশে জানে না যে এটা গ্রাম বাংলার ঐতিহ্য সংযাত্রা? বলছি আমি। তারপরে তারা বলছে যে না, এটা আমাদের আত্মীয় বাড়ি, তারা নিতে আগ্রহ করছে, তাই আমরা আসছি। আমরা এখানে যে আপনারা প্রোগ্রাম না চালাবার দেন তাহলে আমাদের সম্ভব না, আমরা যাবো গা, পরে আমরা এই প্রোগ্রাম করি। আচ্ছা, ঠিক আছে। এরকম তো আরো অনেক ঘটনাই হইছে। হ্যাঁ, আর অনেক সঙ্গে অনেক মানুষ ভিড় হইলে মারামারিও একটা ব্যাপার হয়। ব্যাপার হয়। আমি তো ছোটবেলায় দেখছি যে ছোটবেলায় যখন আপনারা এই জায়গায় সং করছেন,
আমি তো মনে করেন ওই চালের ওপরে দেখতাম মানুষ বসে আছে, আমার মা কাকি রাইসা হাসতে হাসতে মনে করেন গইলা পড়ছে। কিন্তু এখন তো সং বলতে কিছু সংযাত্রার অশ্লীল করে ফালাইছে। হ্যাঁ, অশ্লীল করে ফালানোর কারণেই এই জিনিসটা মানুষ অশ্লীল ভাবে, কিন্তু এই জিনিসটা যে কতটা মধুর আছিল, আমার মা কাকিটা দেখার জন্য পাগল হয়ে আছিল আপনাদের অভিনয়। সেই অভিনয়টাও আমরা দেখাবো সবাইকে। আর আমি সেই বিষয়টা বলতে চাই যে আপনারা তো অনেক জায়গায় গেছেন, অনেক কাজ করে আসছেন, তো আমার মাঝে মাঝে আমি একটা কথা আমি জিজ্ঞেস করি, সেটা আমার বলাটাও উচিত না, কিন্তু বলতে হবেই আমার। এই যে জরাজীর্ণ ঘর, আমি বলবো ভাঙা ঘরই, রাগ করবেন না, যেটা সত্য তাই, যে এত বড় গুণী শিল্পী যাদের কিনা শিল্পকলায় নিয়ে যায়, আপনার সেখানকার ঢাকা ভার্সিটিতে নিয়ে যায়, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে নিয়ে যায়, সেখানে আপনারা স্টুডেন্টদেরকে মানে করতেছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদের টিচার হইছেন, মানে তাদের ঘর কেন এমন থাকবে, তাদের নাম কেন মানুষ জানবে না? যে আপনাদের যে ডাকে শিল্পকলার থেকে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে দল করে নিয়ে যান, আপনাদের সম্মানিত দেয়? হ্যাঁ, সম্মানিত দেয়। আচ্ছা, সম্মানী জিনিস, আমি টাকার কথা উল্লেখ করব না, সম্মানী এটা কিভাবে কি করে, আপনার কতদিনের নামে যান? আমরা ওই একদিনের নামে যাই, এক লাইটই করি, এক লাইট করলে আমাদের ওই 15,000 20,000 15-20 হাজার টাকা হ্যাঁ, দেয়। 25,000 এরকম দলে দেয়। কতজন থাকে? 12 জন। 12 জন থাকে। 12 জনে সারাদিন আপনাদের পরিশ্রম করানোর পরে আপনাদেরকে হচ্ছে 12-15 হাজার টাকা, 20,000 দেয়, খুব বেশি হলে 20,000 দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এটা প্রতি জনের তো তাহলে 2,000 টাকা করে পড়ে, 2,000 এরকম পড়ে আর কি। তো এটা হচ্ছে। আর যখন আপনারা ওখানে শিক্ষকতা করেন, আপনারা যে আপনাদের জ্ঞানটা ওই স্টুডেন্টদেরকে দেন, তখন আপনাদের সম্মানীটা কেমন থাকে? ওই রকমই, ওই দেখা গেছে 5 দিন আমরা কাজ করছি, 5 দিনে ওই 40,000 এরকম দিছে আর কি। 5 দিন ওই 5 জন সবাইকে, মানে 5 জনের কাজ, 5 জনকে মিলাই 40,000 এরকম দিছে। তো আমার কথা হচ্ছে এই বিষয়। তারপরে হচ্ছে কি, আপনারা যে সঙ্গে অভিনয় করতে যান, নানান জায়গার থেকে আপনাদের ডাক পড়ে, 2-3 ঘন্টা শো করেন, আপনারা মাতিয়ে দেন, গান বাজনা একদম সঙ্গের যে গান সেগুলো করেন, তো সেখানে আপনাদের এই কত সম্মানী কত দেয় আপনাদের? এটাকে গ্রামে গেলে ওই রকমই, ওই 15-20 দেয়, ওই শহরে একটু বেশি দেয় আর কি। আমরা অনেকদিন আগে গেছি, তো আবার এখন গেলে হয়তো বেশি দেবে, কারণ সব জিনিসের বাজার একটু বেশি। তো আমার কথা হচ্ছে গিয়ে, এটা আপনাদের শখ ঠিক আছে, কিন্তু এটাকে একদম প্রফেশন হিসাবে এই সমাজটা আপনাদেরকে নিতে দেয় নাই। কারণ দেখেন যে বিষয়গুলো বললেন, আপনারা যে অ্যাক্টিংটা করেন, আপনারা যে ঢাকা যান, আপনাদেরকে নিয়ে যায় হিসাবে, তো আমার কথা হচ্ছে সম্মানী অনেক হওয়া উচিত। এরকম ভাঙা ঘর তো থাকার কথা না। একজন শিল্পীর কেন ভাঙা ঘর থাকবে? একজন শিল্পী কেন না খেয়ে থাকবে? তারপরে হচ্ছে একজন শিল্পী এই যে মাটির কাজ করতেছে, পরিশ্রম, এই মাটির যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু 15-20 টাকা 30 টাকায় বিক্রি হয়, যেটা কিনা ঢাকা শহরে নিয়ে 200, 250, 300, 500 টাকা পর্যন্ত সেল করতেছে। একটা কয়েলদানি তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে 15-20 টাকা করে কিনে, ঢাকাতে সেটা 100 টাকা বিক্রি করে। মৃৎশিল্পী সেখানেও তার কিন্তু ইনকাম নাই, সে অভিনয় করেও সে জীবনে সে কিছু করতে পারে নাই। আর আরেকটা কথা, আর সে যে গানের শিল্পী, সে সুন্দর গান করে, এমনকি বড় বড় যে অনুষ্ঠানগুলোতে হয়, আমি অনেক মানুষের চোখে জল দেখেছি তার গান শুনে, তারা কান্না করছে, এতটাই তার মধুর কথা তার গানের। আমরা কাকার কাছ থেকে একটা গান শুনবো, আমি কাকাকে রিকোয়েস্ট করব যে কাকা একটা গান শোনান। মানুষের হয়তো অনেকের কথা শুনতেও ভালো লাগে না, তাই না? কথা শুনতেও ভালো লাগে না। তাহলে আমি কাকাকে একটা রিকোয়েস্ট করি যে কাকা, তাহলে আমরা ওই পাখি আলাপ তো করলামই, এটা নিয়ে বললে তো শেষ হবে না, তাই না? আরো কথা হবে। তো আমি শুরুতে এখন আপনার কাছে একটা গানই শুনতে চাই। আপনি হচ্ছে একটা গান শোনান দর্শকদের, অবশ্যই ভালো লাগবে আমার বিশ্বাস, কারণ আমি জানি আপনার সম্পর্কে। এখন আপনি গান যে গানটা মানে আমাদের একটা ওই আধ্যাত্মিক গান গাই আর কি। হ্যাঁ, আপনার পছন্দের মতো। আমার আর কি হবে, মানব জনম বসবো সাধুর মেলে, আমার হেলায় হেলায় দিন বয়ে যায়, সহমনে খি রে নীলে বসবো সাধুর মেলে। আমার আর কি হবে, মানব জনম বসবো সাধুর মেলে। ওরে মানব কুলের আশায় কত দেবতা বঞ্চিত শত শত,
মানব কুলের আশায় কত দেবতা বঞ্চিত শত শত। আমি জানি না গো এমন জনম পেলেম আমি কোন ফলে। আমি জানি না গো এমন জনম পেলেম আমি কোন ফলে বসবো সাধুর মেলে। আমার আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে। ওরে 84তে লক্ষ জনী ভ্রমণ করিয়া আমি, 84তে লক্ষ জনী ভ্রমণ করিয়া আমি এমন দুর্লভ জনম পেয়ে ভবে এসে করলাম কি আমি। এমন দুর্লভ জনম পেয়ে ভবে এসে করলাম কি বুঝবো সাধুর মেলে। আমার আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে। এবার শুনরে বলি মন রসনা ঝরছে করো বেচা কেনা। শুনিরে বলি মন রসনা ঝরছে করো বেচা কেনা। আহা ফকির লালন বলে কুল পাইবাহানা একবার তারে না ভজিলে। ফকির লালন বলেন কুল পাইবাহানা একবার তাহারে ভজিলে বসবো সাধুর মেলে। আমার আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে। সাধু সাধু, চমৎকার। আমার তো মানে গান শোনার তো এখন আরো নেশা হয়ে যাবে। আমি হয়তো আপনাকে বারবারই বলবো, কিন্তু গানেই যদি ভিডিওটা শেষ করি তাহলে তো হবে না, আরো অনেক কথা জমা আছে। শুধু একটা গান কাকা শোনালেন, এখন অনেক চমৎকার। আমার এটা সবাই পছন্দ করবে আমার বিশ্বাস। সবাই জানাবেন দয়া করে কাকার গান প্রসঙ্গে, কাকার গানের কথাগুলো কেমন লাগলো। আরেকটা গান শুনবো কাকার কাছ থেকে, কিন্তু মাঝখানে আরো মজার মজার কথা বলবো। এখন আমার কথা হলো, এখন মূল অংশে চলে আসবো আমরা সঙের ব্যাপারে, সঙের অভিনয়ের ব্যাপারে। কাকা কিন্তু একজন ভালো অভিনেতা। সে এমন অ্যাক্টিং করে যাতে মানুষ হাসতে হাসতে মানে পেটে খিল লেগে যায় তার অভিনয় দেখলে। আমার প্রোফাইলে তার ভিডিও আপলোড করা ছিল অনেক আগের। এই সংযাত্রার অভিনয় নিয়েই হচ্ছে কাকা, মানে কাকাকে বলবো অভিনয় করে দেখাতে। তার আগে আমি কথা বলবো। আমি বারবার আমার কথা গুলিয়ে ফেলছি। আমি বলছিলাম যে আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো, ঠিক আছে, কিন্তু সেটা হইতেছে না। আমি গুলিয়ে ফেলছি, শুদ্ধ বলছি, আঞ্চলিক বলছি। আমি এখন আঞ্চলিক বলারই চেষ্টা করি, যা হয়। তো কাকা, তো যে কথা রইল গিয়া, সংযাত্রার আপনি একজন অভিনেতা, একজন কৌতুক অভিনেতা, ভালো অভিনেতা। তো আপনি এই জিনিসটা শিখছেন কার কাছ থেকে, মানে কই থেকে শিখছেন? এটা শিখছি আমরা, আমাদের মুরব্বীরা করতো আগে, মুরব্বিরা বাপ দাদারা, তারা এটা আমার টাঙ্গাইলের ঐতিহ্য আর কি। আপনার কি গুরু আছে? হ্যাঁ, গুরু আছে, ওই তাদের কাছে শিখছি, তারাও গুরু। আবার আমার এক সিদ্ধি মামা আছে, হ্যাঁ, উনি সেই সম্বন্ধে খুব ভালো জানে। উনি আমাদের গল্প জোগাড় করে আর কি। ওনার কাছ থেকে মোটামুটি ভালো শিখি আমরা। আচ্ছা, উনি ওনার সিদ্ধি, মানে হ্যাঁ, সিদ্ধি পাল, যে সিদ্ধি পাল। হ্যাঁ, আচ্ছা। আমাদের তাহলে আপনাদের সিনিয়রও ছিল এই পাড়ায় সং অভিনেতা, তারা এখন সিদ্ধি মামা এরাও আমাদের সিনিয়র আর কি, এরাও করতো। আচ্ছা, হ্যাঁ, মানে আপনাদের তার আগেও কি এটা কারা করতো? এই এলাকায় তার আগে কি হতো? তার আগে তাদের মুরব্বী যারা ছিল তারা করতো, পূর্ব পরাম আর কি। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে ঠিক কত বছর আগে, কত পুরুষ আগে, কত বছর আগের থেকেই সংযাত্রা অভিনয় আপনারা শুরু করছিলেন? আমরা শুধু ওই ছোট কালের থেকেই, মানে কত পুরুষ আগের থেকে শুরু হয়েছিল এই সংযাত্রা? অনেক দিন আগে, এটা বলার বাইরে আর কি। এটা আমরা দেখতেছি, শিখতেছি, ওই তারাও মুরব্বীরাও দেখছে, শিখছে, এরকম চলে আসছে। মানে আপনার বাবা দেখছে, হ্যাঁ, তার বাবাও দেখছে, হ্যাঁ, তার বাবাও দেখছে, হ্যাঁ, এমন হ্যাঁ, করে হচ্ছে গিয়া ওই চলে আসছে। চলে আসছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ।
তার মানে আমি বলতে পারি যে এটা ব্রিটিশের আগের থেকেও আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হওয়ার কথাই, কারণ এটা আমাদের গ্রাম বাংলার, আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এটা হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, এটা আমাদের শেকড়। তো এখন যে বিষয়টা, আপনি তো কৌতুকটা শিখছেন, কোনো স্ক্রিপ্ট থাকতো না, দেখে দেখেই তো শিখছেন, তাই হ্যাঁ, না? দেখে দেখে শিখছি। দেখে কিভাবে অ্যাক্টিং করতে হয়। তারপরে হইলো গিয়া আমার যে কথাটা, এখন তাহলে আমরা সরাসরি ওই অ্যাক্টিং এই চলে যাই, যেহেতু এগুলোর কোনো স্ক্রিপ্ট থাকে না। কিন্তু এইভাবে তো সংটা হয় না, হ্যাঁ, স্টেজে এক বাপ আর হ্যাঁ। এখানে আরেক বাপ। না, স্টেজের ব্যাপারটা আমার কথা হচ্ছে মুখের অ্যাক্টিংটাই দেখুন। স্টেজে এখন তো আপনি যেটা দেখাবেন সেটা তো 100 ভাগের 10 ভাগ, স্টেজে তো সেটা 100 ভাগ দেখবো। কিন্তু এখন আর কি আপনি কিভাবে ডায়লগটা দেন আপনারা, সেই জিনিসটা, তারপর হইলো গিয়া এই জিনিসটা আর কি একটু দেখানোর জন্য। ধরেন আমি আপনার সাথে ধরেন তালে তাল দিলাম, আমি তো মানে আপনাদের মতো করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো, ঠিক আছে? ধরেন আমি এলো মেয়ার বাপ, আপনি শুরুতে আইলেন বাসায়, আসার পরে না আপনি কেমনে কি করবেন আপনি করেন, আমি আপনার সাথে আমি তাল দিব একদম অ্যাক্টিং এর মতো করে, বইসা বইসা আপনি আইসা ধরেন বইলেন, ধরেন বসলেন আপনি বইসাই, এখন আমি বসে আছি, এখন আপনি হবেন আমারে, আপনার কথা, আপনার অভিনয় শুরু করবেন, শুরু করে দেন, কোনো সংকোচ না, আমি আপনার সাথে তাল দিব, ধরেন মঞ্চই এটা। বললাম যে বিয়াই ভালো আছেন, কালে ভালোই আছি। আমি তো আপনার বিয়াই না গো। আরে আমার এক পোলা বিয়া করার নাকি, এই জন্য আমি ঘুরতাছি। পোলা বিয়া করাবেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো কথা। হ্যাঁ। তো আমারও একটা মেয়ে আছে ডাঙ্গর, একটা না দুইটা মেয়ে, ছোট মেয়ে তো, ওটা আগে বিয়ে দিব না, বড়টাই বিয়ে দিব। তাইলে কেমনে কি কি ভাই কি এটা কন? আরে কি ভাই, কি খালি দিলেই হয়, আমরা যৌতুক পাতি নিম না তো, মাগনাই বিয়া করা, পোলা বিয়া করামু। আমার পোলা হলো ভালো শিক্ষিত, বুঝলেন না আপনি? শিক্ষিত পোলা? হাই হাই, মানে টাকা পয়সাও নেবেন না? আরে না, আরে বিয়াই কোন তাইলে? আচ্ছা মা শেফালি, আচ্ছা শেফালি পরে আসুক, এখন কথার মধ্যে কথা। তাহলে কেমনে কি এখন কোন, পোলাটা কেমনে কি দেখতে, কেমন ছবি সুরত আছে কিনা পকেটে, সেটা একটু দেখান। ছবি তো নিয়ে আই না, তো মোবাইলের যুগ, মোবাইলে দেখা যাবো আর কি। নাম কি পোলার? পোলার নাম হইলো আকরা। আকরা? হ্যাঁ, আকরা 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 কি? আকরা পাল? আকরা, খালি আকরা, খালি আকরা? খালি আকরে পোলা। আকরে, এটা কি আবার কি কথা, বুঝলাম না, এটা তো বুঝাই যদি কইতেন। অন্য প্রসঙ্গে যাইব, অভিনয় দেবো না। ও না, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, মানে ওই নাকি ভালো হইব, আর আমি তো পারি না, তাল দিতে মানেছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তো যেহেতু এটা মঞ্চে হবে না, জিনিসটা হইব না, তো আমরা ওইটা নিয়ে বেশি বাড়াবার চাই না। তো যে কথাটা হইলো গিয়ে এটা ওই জায়গায় বাদ থাক। তো আমার যে কথাটা হইলো গিয়ে, আমরা ওই কথার প্রসঙ্গে চলে আসি। তো আরেকটা কথা হচ্ছে, আপনি মৃৎশিল্পী, আপনি মাটির মূর্তিও তৈরি করেন। কি কি মূর্তি তৈরি করেন? আমি সব মূর্তি তৈরি করি, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী, আমি সব বড় বড় দুর্গা প্রতিমা, সেটাও? হ্যাঁ, সেটাও পারি। সেটাও পারেন। তারপর হচ্ছে মাটির যে ইগুলো, আমি দেখছিলাম যখন আমি এখানে আসছিলাম, দেখছিলাম যে আপনি এই টপ বানাইতেছেন। হ্যাঁ, টপ বানাইতেছেন, তো এই রকম জিনিস কি কি জিনিস বানাইতে পারেন? ধরেন ব্যাং, টপ, এইরকম হয় না, এটা সব কাজই পারি, টপ বানাইতে পারি, ব্যাং বানাইতে, ফুলদানি, আচ্ছা, অনেক শৌখিন জিনিস বানাইতে পারি। শৌখিন জিনিসগুলা। তারপরে হচ্ছে গিয়া ওই আপনাদের এই জিনিসগুলো কি নানান জায়গায় জায়গায় নিয়ে বিক্রি করতে হয়, নাকি মানুষে কিনতে না, মানুষে কিনতে আসে, কিনতে আসে অনেক জায়গায় নেই। আচ্ছা, দাম তো আমি তো পাড়ার পোলা হয়ে জানি দামটা কেমন। মানুষের আমি শোনাইতে চেষ্টা করি যে তাদের কাছ থেকে যে টাকা দিয়ে কিনে নেয়, তার থেকে 5 থেকে 10 গুণ পরিমাণ বেশি টাকা সেল করে, তারা সেই তাদের ন্যায্য টাকাটা পায় না। আমি দেখি যে একটা মাটি তৈরি করতে কতটা কষ্ট হয়, জমির থেকে মাটি কিনে আনতে হয়, কিনে এনে সেটা আবার হাড় ভাঙা পরিশ্রম করে কোদাল দিয়ে কেটে সেটাতে জল দিয়ে সেটা তৈরি করতে হয়, অনেক পরিশ্রম করে, মানে হাড় ভাঙা পরিশ্রম যাকে বলে। তারপর সেই মাটিটা প্রস্তুত হলে এক এক করে সেই আকৃতিটা দেওয়া হয়, সেটা ব্যাংক হোক কিংবা ফুলদানি হোক কিংবা অন্য যে কোনো কিছু হোক। আর তারপরে সেটা রোদে শুকানো দেওয়ার পরে সেটাকে রং করা হয়, কষ মাটি আছে এক ধরনের রঙের মতো, সেটা দেওয়া হয়। সেটা দেওয়ার পরে সেটা আগুনের পোড়ানো হয়, তা আগুনে অনেক মাটির প্রয়োজন, অনেক পরিশ্রম হয়, তারপরে সেটা কিন্তু সেল হয়। এটা কোনো সাধারণ কথা না, সাধারণ ব্যাপারও না। আপনারা পুরো প্রসেসটার সাথে থাকলে হয়তো বা দেখতে পারবেন। অনেক দিন থেকে এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি, আমি এখন হতাশ যে কেন এই জিনিসটা নিয়ে মানে আমাদের ওপর থেকে কোনো কাজ হয় না। এই মৃৎশিল্পটা হারিয়ে যাচ্ছে, মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে, শিল্পটা হারিয়ে যাচ্ছে। তার সে তো একজন মৃৎশিল্পী, তার অভিনয়ের কথা বাদ দিলাম, তার গানের কথা বাদ দিলাম, তার যে কর্ম যেটা, সেটা নিয়ে ভাবতে হবে সবাইকে, কিভাবে এই জিনিসটাকে আরো আধুনিক করা যায়। এই জিনিসটাকে নিয়ে আমাদের মানে উচ্চ মহলে যারা আছে সবাইকে ভাবতে হবে।
কারণ এত পরিশ্রম করে একটা জিনিসের দাম, যদি এই যে একটা টব আপনারা এই ব্যাংক একটা দেখতেছেন, এটা কাকে এটা কত টাকা বিক্রি করেন পুরানোর পরে? এটা পুরার পরে 30 টাকা নেই। 30 টাকা, হ্যাঁ। তাই না? এই যে পরিশ্রম করে একটা ব্যাংক তৈরি করছেন, পুরানোর পরে মাত্র 30 টাকা আপনার কাছ থেকে নিচ্ছে। এটা সাধারণ ঢাকা নিয়ে এটা সেল করতেছে কত, হয়তো যারা ব্যাংক কিনে তারা জানে। আমি সবাইকে বলবো, আপনারা হয়তো যারা ব্যাংক কেনেন ঢাকার থেকে কিংবা শহর থেকে, তারা একটা কমেন্ট করবেন দয়া করে যে ব্যাংকটা ঢাকা শহরে কত হতে পারে এটা পুরানোর পরে। আমি আর কিছু বলতে চাই না, আর কথাও বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কারণ এখন তো রিলের যুগ। কারণ মানুষ এখন 1.5 মিনিটের ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, যে 1.5 মিনিটের মধ্যে সে সব কিছু দেখতে চায়। সেখানে আমাদের এত বড় ভিডিও কতজনে দেখবে আমি জানি না, কিন্তু যারা দেখবে আমার মনে হয় তারা ভালোই আনন্দ পাবে, আমার যেটা বিশ্বাস। আর কাকার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলছি, কাকা কাজ করছিল, তো সেই কাজের মাঝখান থেকে আমি তাকে বলছি যে কাকা আপনার সাথে কিছু কথা বলবো। সে কাকা এত মূল্যবান সময় থেকেই তার সাথে কথা, মানে আমাকে আর কি সময় দিয়েছে উনি। আরও কিছু কষ্টের ব্যাপার আছে আমি তার সাথে বলবো। তো দয়া করে একটা ব্যাপার হচ্ছে, অনেকেই আমি ভিডিও করার পরে, আমি যে এরকম শিল্পীদের সাথে ভিডিও করি, এরা অনেক ব্যস্ত মানুষ, সারাটা দিন পরিশ্রম করে, এদের সময় নাই, অনেক ব্যস্ততা। আমি যে ভিডিও করছি অনেক সময় তার নষ্ট হয়েছে। তো অনেকে আসে, তাদেরকে বিরক্ত করে, তাদেরকে ভিডিও করে, তাদেরকে মানে নানান রকম বিরক্ত করে, যে যারা কিনা ইতিহাস সম্পর্কে জানে না, ঐতিহ্য সম্পর্কে জানাতে চায় না, জাস্ট কয়েকটা ভিউ চায়, তারা এসে খুব বিরক্ত করে। আমি অনেকের মুখে শুনেছি এরকম, যে তোর ভিডিওর কারণে নানান জায়গার থেকে মানুষে আমাদের বিরক্ত করে। আমার কাকা একটা কথা বলতেছিল তখন, যে কেউ একজন আইসা সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করছিল, তারপরে হ্যাঁ। কাহিনীরা বলেন তো একটু কি হয়েছিল? ভিডিও করছে আমার ওই করবো আর কি, খবর আমার খবর নিছে, সপ্তাহে সপ্তাহে খবর নিব, টাকা দিব, এই সেই বইলে আমার ভিডিও করে পরে সে গেছে, আর আসে নাই। একদিন ভিডিও করে গেছে, টাকা দেওয়ার কথা বলছিল, টাকা দেওয়ার কথাও বলছে। আর সে আর পরে কোনো যোগাযোগই করে না, না। যোগাযোগ আপনি তো আর করে চাবেনও নাই। না, আমি আপনার হ্যাঁ। ভালো করে জানি আপনি কেমন মানুষ। কিন্তু আমার কথা হলো এই যে ব্যাপারগুলা, যে তাদের কাছে আসে, তাদেরকে আশ্বাস দেয়, সময় নষ্ট করে তাদেরকে হচ্ছে পেমেন্ট তো দেয়ই না। আর আমি এলাকার ছেলে, এলাকার ঐতিহ্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার। তো সেটা নিয়ে বলতে পরে বলি, যে মানুষ এমন করে যে তাদের কাছ থেকে সময় নষ্ট করে ভিডিও করে তাদেরকে একটা সম্মানী প্রদান করবে, পরবর্তীতে তারা সেটা দিচ্ছে না। ওই যে সংযাত্রা নিয়ে যায় যে শিল্পকলাতে, জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটিতে, যেখানে যে অবস্থাটা না, তাদের বিষয়ে হিসেবে তো তাদের অনেক টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু তারা তো পায় না সেই জিনিসটা। ঠিক সেম জিনিসটাই ঘুরে ফিরে সেই একই। আমি জানি না এর থেকে পরিত্রাণ মিলবে কিনা, আদৌ তারা এখানে একটা সুন্দর একটা টিনের ঘর হবে কিনা, একটা টিনের ঘর ভাঙা ঘর, একটা পাকা ঘর হওয়ার কথা ছিল, হবে কিনা। কাকে দেখে হয়তো বুঝতে পারছেন, মানে একটা শিল্পীর জীবন এটা। আমার কথা হচ্ছে, যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করে, বড় বড় জায়গায় আছে না, তাদের একটু, আমার মনে হয় একটু সরি আমি বলবো, তাদের একটু লজ্জা হওয়া উচিত, যে এইরকম একজন শিল্পী, এইরকম একজন দক্ষ মানুষ, যাদের সাথে এমন সব ঘটনা ঘটছে প্রতিনিয়ত, তাদের একটু লজ্জা হওয়া উচিত। আর অনেক তো পুরনো মানুষ অনেকেই চলে গিয়েছে, নতুন যারা এসেছে তারা একটু দেখবেন দয়া করে কি করা যায়। তাদের এই গুণটা, তারা তো এমনি এমনি কিছু চায় না, তাদের গুণটা কোথায় কোথায় কাজে লাগানো যায়, তাদের পারিশ্রমিকটা যেন ঠিক থাকে, তাদের সম্মানীটা যেন ঠিকঠাক প্রদান করে সবাই। কাকা সাধারণ মানুষ না, সে শিল্পকলার মঞ্চে অভিনয় করছে, সে ঢাকা ভার্সিটিতে অভিনয় করছে, সে হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরে অভিনয় করছে, সে অনেক থিয়েটারে গিয়েছে, সে সবাইকে শিক্ষা প্রদান করেছে, অনেক কিছুই। তো এত বড় একটা সম্মানী মানুষ এর এই হাল। আমি আর বলবো না বেশি, হাল বললে ভাববেন যে এটা বেশি অসহায়ত্ব দেখাইতেছে। বললে পরে তারা অসহায়ত্ব দেখায় না, কারো কাছে 1 টাকাও চায় না, নিজেরা পরিশ্রম করে খায়, চলতেছে লাইফ, কারো কাছে কেউ কোনো কিছু চায়ও না। আমি নিজের থেকেই বললাম, আমাদের লজ্জা হওয়া উচিত, আমি একজন থিয়েটার কর্মী। আর কথা বাড়াতে চাই না, তো শেষ করব একটা গান দিয়ে। আমরা কথাটা এখন আর কথা না বাড়াই, আপনার অনেক সময় নষ্ট করছি আমি। তো এমন একটা গান শুনে আমরা হচ্ছে আজকের অনুষ্ঠানটা শেষ করব। তার আগে যদি দর্শকদের যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আমরা কারণ গানটা দিয়ে আমরা শেষ করে দেবো অভিনয়, তারপর আর কোনো কথাই বলবো না আমরা। যদি কিছু বলার থাকে মানুষের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে যদি বলার থাকে, আপনার কি চান, তারপরে হচ্ছে অভিনয় করতে চান কি কি কি? হ্যাঁ, আমরা অভিনয় করতে চাই, দেশের মানুষ যদি আমাদের অনেক জায়গায় নেয় আমরা অভিনয় করব। আমি রামায়ণ কীর্তন জানি, সবাই যেন আমাদের নেয়। হ্যাঁ, এই জিনিসটা কাকা হয়তো গুছিয়ে বলতেছে না, তারা রামায়ণ কীর্তন করে, কি যেন বলে ওটা, রামমঙ্গল গান, রামমঙ্গল গানে ভালো পারদর্শী কাকা।
এটাতে মানুষ তাদের হায়ার করে নেয়, তারা ভালো কীর্তন করে, আপনাদের হরিসভা তারপরে অনেক অনুষ্ঠানে যে কীর্তন হয় সেখানে তাদেরকে হায়ার করতে পারেন, তাদের দল আছে কীর্তনের দল। আবার সংযাত্রার যে বিষয়টা, আপনারা যদি কৌতুকের কোনো অভিনয় দেখতে চান, মানুষকে হাসাতে চান, কিংবা এমনও হতে পারে, আমি সেটা বলে দেই, যে অনেকেই শখ করেন অনেক বড় বড় পার্টি হয়, সেখানে যদি আপনারা একদম হাসির বন্যা বইয়ে দিতে চান, তাহলে অবশ্যই কাকাদের সাথে জোগাড় করতে হবে। আপনি একটাবার করে দেখুন না যে তাদের অভিনয়টা মানুষ কিভাবে দেখে, কিভাবে মানুষ হাসিতে গলে পড়ে। তো আপনারা কাকার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করলেই হবে, আমাকে নক করলে আমি কাকার ঠিকানাটা দিয়ে দেব, তার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি মূর্তি প্রয়োজন হয়, মাটির প্রতিমা প্রয়োজন হয়, সরস্বতী, লক্ষ্মী, কালী, দুর্গা সব কিছুই কাকার কাছ থেকে নিতে পারবেন, সব কিছুই আছে। সংযাত্রার জন্য যদি আপনারা তাদেরকে বুকিং করতে চান, তাদের দলও আছে। তাদের গানের জন্য ওই হরিসভা, সেটা তো বললাম শুরুতে, সেই দলও আছে। সব সার্ভিস কাকার কাছ থেকে পাবেন। আর সব থেকে বড় কথা কি জানেন, যে তারা এতগুলো কাজ করে যাচ্ছে না, তারা কোনো প্রচার করে না, তাদের কোনো বিজ্ঞাপন নাই, কেউ জানে না। এই যে প্রচারণাটা সব থেকে বড় জিনিস, কিন্তু সেটা তারা করে না। আমি বললাম আমার ভিডিওর মাধ্যমে, জানি না কতজনে দেখবে, কিন্তু যারাই দেখবে তারা যেন একটু প্রচার করে, তারা যেন জানায় তাদের কৌতুক, তাদের অভিনয়টা, তাদের সংযাত্রাটা যেন একটাবার দেখে। আমি বলবো, আপনাদের যদি ফ্যামিলিগত কোনো আয়োজনও থাকে, ফ্যামিলির মানুষকেও যদি সংযাত্রা দেখাতে চান, যে ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই আসছে, অনেক মানুষ আসছে, সেখানে এটা একটা বিশাল বড় বিনোদন হবে। আপনার ঐতিহ্যটা দেখতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে, হাসতে পারবে, অফুরন্ত হাসি, যেটা আমাদের প্রয়োজন বর্তমান সময়। মানুষ হাসে না এখন। তো কাকা, তো এখন আমরা একটা গান দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা শেষ করব। একটা গান? হ্যাঁ, একটা গান আপনার ওই রামায়ণ থেকে বলি, আপনার পছন্দের যে গান, যে গান আপনার মনে দাগ কাটে, নিজের মনে অজান্তে গুনগুন করেন, এমন গান যেটা আপনার ভালো লাগে, যেটা ধরেন কোনো জায়গায় শোতে গাওয়ার জন্য না, কিন্তু নিজের জন্য ভালো লাগে তাই গাওয়া, এমন টাইপের গান। ওরে রামায়ণ সুধা ভাণ্ড, তাহাতে উত্তরাকাণ্ড, রচিলেন পণ্ডিত কীর্তিবাস মরিরে, রচিলেন পণ্ডিত কীর্তিবাস। একেতে ভাবিয়া মনে চিরাম চলিল রণে, মনেতে বাড়িল হাই হুতাশ মরিরে, রণেতে বাড়িল হাই হুতাশ। হয়তো দুই বালক মারি, নথুবাই আমি নিজেই মরি, তবে থাকে অযোধ্যার নাম মরিরে, তবে থাকে অযোধ্যার নাম মরিরে। হয়তো দুই বালক মারি, নথুবাই আমি নিজেই মরি, তবে থাকে অযোধ্যার নাম মরিরে, তবে থাকে অযোধ্যার নাম। কমিতাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমরা আজকের মতো এখানেই শেষ করব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার মূল্যবান সময় রেখে আমাকে সময় দিলেন, এটা সব থেকে বড় কথা। আর আমি খুব আপনার সাথে কথা বলে খুব আনন্দিত হইলাম আজকে। মানে এতটা কথা, আরও অনেক কথা বলা যেত, আমি সময় নষ্ট করব না। আমি হয়তো আরেকবার আসবো, তখন হচ্ছে গিয়ে সেই আপনার বিষয় নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করবো আপনাদের যে সংযাত্রা যেটা হয়, মানুষকে সরাসরি ভিডিও আকারে দেখানোর জন্য।